দুই বোনের মধ্যে বড় বোন সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে। সংসারে অভাবের কারণে থেমে যায় পড়ালেখা। একইভাবে ছোট বোনটিও পঞ্চম শ্রেণীতে ওঠার পর কাজ নেয় নিটিং ফ্যাক্টরিতে। দুই বোনের রোজগারই সচল ছিল সংসারের চাকা। কিন্তু 29 এপ্রিল রাতে পাল্টে যায় তাদের জীবনের সবকিছু। মাঝে মাঝে উনি আসে বলে, তোমার একটা মেয়ে দাও না, আমার ভয় করতেছে, নিয়ে শুই। মাঝে মাঝে আমার ওই যে বড় মেয়েটা দিই, নিয়ে শোয়। তার ভিতরে যে উনি এই কাজটা করবো, আমি ভাই বাহার আসছিলাম কেসটাতে চালাম হয়ে ক্ষমতাই নাই, মানে একটা নাই পোলাও নাই। আবার মেয়ে গোনা যে খামো কি এখন চিন্তায় যে চাকরিটা করা পারতেছে না, ডিউটিতে যাই পারতেছে না, কবে সুস্থ হবো তার ঠিক নাই। ধর্ষণের শিকার দুই মেয়েকে এখন কোথায় রাখবেন তা নিয়ে উদ্বিগ্ন তাদের মা। মান আমার এমনিও গেছে অমনিও গেছে, নিব কেউ। দুই মেয়েকে নিয়ে এক রুমের ভাড়া বাসায় বসবাস করছিল পরিবারটি। ঘটনার রাতে দুই বোন বাড়ির মালিক হোসনে আরার বাসায় গেলে তাদের মুড়ি আর জুস খেতে দেওয়া হয়। ওই বাসায় জুস খাইয়ে অচেতন করে বাড়ি মালিকের সহযোগিতায় দুই বোনকে ধর্ষণ করে ফারুক নামের এক প্রতিবেশী। বসার পর আন্টি ফ্রিজ থেকে জুস বের করে গ্লাসে ডালছে, 2-3টা গ্লাস বের করছে। ওনার ছেলেরা এসটা দিল, আর ওই বড় জুসটা ওনার ছেলে ধরতে যায়, ওনার ছেলেরা ধরতে দেয় না। বাবা তুমি এটা খাইবে না, জুস খামো না, জোর করে আমার হাতে তুলে দিছে। মানে আন্টি গ্লাসে ডালছে, ওই ফারুকটা আমার হাতে তুলে দিছে। ঘটনার পর থেকে দুই বোনের অফিসে যাওয়া বন্ধ হয়ে গেছে, থেমে গেছে সংসারের চাকা। এখন তাদের দাবি একটাই, ন্যায় বিচার। আমাদের জীবনটা এরকম, আমাদের পুরো লাইফটাই নষ্ট হয়ে গেছে গা। আর আমাদের যে দুর্নামটা বের করছে, ওর উপযুক্ত শাস্তি চাই আমরা। ছোট বোন জুস আর মুড়ি খেতে না চাইলেও জোর করে তাকে খাওয়ানো হয়। পরদিন সকালে চেতনা ফিরে পেলে ফারুককে আপত্তিকর অবস্থায় দেখতে পায় তারা। জুস খাওয়া শেষ যখন, তখন বললো, আন্টি কি খাওয়াইলেন, আমাদের মাথা ঘুরায় কেন? কয়েক পাগল হয়েছে, হাসে, দুজনই হাসে। সারাক্ষণ জাগনা পাই নাই, অনেক বাজে, তখন হয়তো 9টা-10টা বাজে। জাগনা পাইছে, হঠাৎ করে জাগনা পাই দেখি আমাদের পাশে ওই ছেলেটা শুয়ে রয়েছে। ও আগে জাগনা পাইছে, ও চিৎকার দিচ্ছে দেখা। পরে আন্টি বলছে, আন্টি এই কথা বললে মানে চিৎকার দেওয়া বলছে যে উনি ওই রুমে কেন পরে। ও পড়ে গেছে, আমি পড়ে গেছি, বেহুশ হয়ে গেছি, পরে বমি করতেছি সমানে। ঘটনার পরের দিন বাড়ির মালিক হোসনে আরার সহায়তায় তাদের দিনভর গৃহবন্দী করে রাখা হয়। পরে আমাদের গোসল করে দেওয়া, বলে ওদের ঘুমাইতে দাও, 2-3 ঘন্টা ঘুমাইলে ঠিক হয়ে যাবো। পরে বলে 3টা-4টা বাজে যায়, আমরা উঠি না। পরে সবাই মিলে আমাদের মানে শিবুলতলি হসপিটাল নিয়ে গেছে। যে কক্ষে দুই বোন ধর্ষণের শিকার হন তার পাশের বাসিন্দা জানালেন ঘটনার রাতের কথা। অনেক কিছু নিয়ে আসছে উনি। হ্যাঁ, খাবারের মধ্যে যেমন বলে জুস, তারপরে ঠুঙ্গাই করে আরো কি কি জানো নিয়ে এখানে দাঁড়াইছে। তো ওই লোকটা খুব ভয়ঙ্কর। আমরা মানে উনাকে দেখলে পরে আমরা তাড়াতাড়ি মানে উনি দরজা টরজা লাগিয়ে দেয়, উনি ঢুকলে পরে মানে আমরা কেউ আর উনারে দেখা দেই না। জানতে পেরে তাদের আরেক প্রতিবেশী দুই বোনকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালে ভর্তি করছে। ডাক্তার আমাকে জিজ্ঞেস করছে যে কি খাইছে ওরা, তো বললাম জুস খাইছে। যে নিজে খাইছে না কেউ খাওয়াইছে? বললাম যে না, ওরা নিজে খায় নাই, ওদের বাড়িয়ালি ওদেরকে খাওয়াইছে, আমি এটুকু জানি। এলাকার কাউন্সিলরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অপরাধীর শাস্তির দাবি জানান। দৃষ্টান্তমূলক একটা শাস্তি যারা করছে তারা পায়, আমার আশা আর কি, যেটা আল্লাহ আমাদের এরকম সন্তান দিচ্ছে, এই ধরনের কাজের দৃষ্টান্ত শাস্তি তাদের হওয়া উচিত। ধর্ষক ফারুককে কেন এখনো গ্রেপ্তার করা যায়নি সে প্রশ্ন ছিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। দর্শকের নাম ফারুক হোসেন, সে পলাতক আছে, তাকে আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখছি, হয়তো বা তাড়াতাড়ি গ্রেপ্তার হয়ে যাবে।